আমাদের যে অঙ্কটা এখানে বোর্ডে রয়েছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। হ্যাঁ, বরিশাল বোর্ডে 2024 সালে অঙ্কটা সেটের অঙ্ক। এটা হচ্ছে যে সি ইকুয়াল টু আমাদের মান দেওয়া আছে যে সি এর মান হচ্ছে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে এবং বি সির কিন্তু একটা নির্দিষ্ট মান দেওয়া, কিন্তু বির ক্ষেত্রে এরা মান না দিয়ে আমাদেরকে একটা শর্ত আরোপ করে দিছে যে যদি এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কয়ার এরকম হয় তাহলে আর সমান সমান সি স্ল্যাশ বি, মানে সি থেকে বি বাদ দিতে হবে। এর উপাদান সংখ্যা এন হলে, যদি সি স্ল্যাশ বি এর উপাদান সংখ্যা এন হয় তাহলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমতুল্য করে। পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কাকে সমতুল্য করবে? 2n কে। তো আমাদের এই কাজটা করতে গেলে আমাদের দেখো সি এর মান কিন্তু দেওয়া আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমাদের প্রথম কাজ করতে হবে যে বি এর মানটাকে বাইর করে নিতে হবে। তো আমরা লিখবো এখানে, তাহলে বি এর মান যদি আমরা বাইর করতে চাই যে এখানে এই যে বি এর উপাদান সংখ্যাটা এখানে যে ইয়েটা আছে এটাকে আমরা মিডল টার্ম করে নেব যে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। মিডল টার্মের নিয়ম কি? এইটা সাথে এটা গুণ করে নিতে হবে। তো যদি আমরা গুণ করি, এটার সামনে 1 আছে, 5 1 কে 5 প্লাস এ মানে যে মাইনাস 5x স্কয়ার, তাই না? মাইনাস 5 আমরা এই 5 কে এমন ভাবে ভাঙাবো তার জন্য যোগ বা বিয়োগ করলে 4x হয়, ঠিক আছে? আবার গুণ করলে যেন 5 হয়। তাহলে দেখো তো আমরা এটাকে এইভাবে ভাঙাইতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 5x থেকে 1 আচ্ছা একবার 3 আর 2 কে আমরা যদি ভাঙাই, 3 আর 2 আমরা ওইভাবে ভাঙাই, 3 দুগুণ তাহলে গুণ করো 6 হয়। 3 গুণন 2 যদি দাও 3 দুগুণ কত হয়? 6। কিন্তু আমাদের কত আছে? 5x, তাহলে 6 মিললো না, তাহলে এটা তো করা যাবে না। তাহলে আমাকে এখানে আবার এমন ভাবে ভাঙাইতে হবে সেটা যেন আবার গুণ করলে 5 হয়। তাহলে দেখো তো আমরা করতে পারি, করতে কি করতে পারি, 5 এর লসাগু যদি করি 1 দিয়ে ছাড়া আর কিছু যাবে না, তাহলে একটা 1 আর একটা হচ্ছে 5। আমরা একে দুইটা সংখ্যায় রূপান্তর করতে পারি, একটা হচ্ছে 1 আর একটা 5। আবার দেখো 5 থেকে 1 বাদ দাও 4 হবে, তাই না? তাহলে এটা মিডল টার্ম ঠিক আছে, 5 থেকে আমাদের 1 বাদ যাবে, তাহলে কিন্তু আবার যেন বিয়োগ 4 হয় তার এই কারণে আমরা বড়টার সামনে মাইনাস দেবো। মাইনাস 5 থেকে 1 যোগ যদি করে দিই তাহলে মাইনাস 5 থেকে যোগ 1 বাদ দিলে বিয়োগ 4, বিয়োগ। ক্লিয়ার? বোঝা যায় না? মাইনাস 5 থাকিয়ে একটা বাদ, তাহলে মাইনাস 4টা থাকবে না? তাহলে এই কারণে আবার যদি গুণ করি 5 1 কে 5, তাই তো? আচ্ছা, মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে বা চিহ্ন ব্যবহার করব, বা। এখন দেখো এই দুইটার মাঝে আমরা কমন নেব, যদি x কমন নেই তাহলে x মাইনাস 5, তাই না? x আমরা এইখান থেকে এখানে দুইটা x আছে, একটা x কমন নিলাম, এখানে একটা x ছিল নিয়েছি, তাহলে কি থাকে? খালি 5। এখানে থেকে একটা x প্লাস এখানে কিছু থাকে না, 1 কমন নেব, নিয়ে এই বক্সটাই এখানে লিখবো x মাইনাস 5। আমরা এখন দেখি এটার সাথে যদি গুণ করি, x 1 কে x প্লাস এ মাইনাস এ মাইনাস 5 1 কে 5 হইছে সমান সমান 0। বা এই দুইটার একটা নেব, তাহলে x মাইনাস 5 দুইটা মিল আছে একটা, আর x প্লাস 1, x প্লাস 1 ইকুয়াল টু কত? 0। লিখবো হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা অথবা কি x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 5 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1। x ইজ ইকুয়াল টু 5 আর x ইজ ইকুয়াল টু মাইনাস 1 লিখবো। কিন্তু কিন্তু ঋণাত্মক রাইট মান গ্রহণযোগ্য নহে। তাহলে ঋণাত্মক মান, এটা যে ঋণাত্মক মানে সেটা কি গ্রহণযোগ্য না? অতএব x সমান সমান কত? 5। x এর মান আমাদের কত করে? তাহলে b এর মান কত? 5। তাহলে অতএব b সমান সমান, দেখো b এর উপাদান সংখ্যা কিন্তু বাইরে করে ফেলেছি আমরা, কত? 5। আর c এর উপাদান সংখ্যা এটা না? আচ্ছা, তাহলে এইবার আমরা অঙ্কে কি করব? r এর মান নির্ণয় করব। আর দেখো r কি দেওয়া আছে? অতএব r সমান সমান c মাইনাস b। এটা কিন্তু বাদ, এই চিহ্নটার নাম হলো বিয়োগ বা স্ল্যাশ, এটা মানে বাদ দিতে হবে। কোথা থেকে? c থেকে b এর উপাদানগুলা, মানে সরি c এর উপাদান থেকে b এর উপাদানগুলা বাদ দিতে হবে। তাহলে দেখো c এর উপাদান কত ছিল? এই যে এখানে -1 3 5 আর হচ্ছে 7, এখান থেকে বাদ বা এইখানে স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, এটাই দেই। b সমান সমান কত বাই করছি? 5।
এখন দেখো তাহলে কেবল 5টা বাদ যাবে, 5 বাদ যাওয়ার পর যা থাকবে তাই কি থাকে -1 3 আর 7 বুঝছি আমরা। কেবল কি যাবে যা আছে সেটা বাদ যাবে, কিন্তু এখানে যদি আলাদা একটা এক্সট্রা জিনিস থাকতো 5, a তাহলে কি আমি এইখানে লিখতাম না, কারণ এইখানে এই অংশ থেকে এটা বাদ দেওয়ার পর এইখানে যা থাকবে কেবল সেটাই নেব, ঠিক আছে। এখানে কি থাকে থাক, তাহলে এখানে আমাদের খালি 5 ছিল, আমরা এই কারণে খালি 5 নিয়েছি। তো আমরা দেখো r এর মান পাইছি, ওকে। এখন আমাদেরকে বলছে কি বলছে r 2n কে সমর্থন করে কিনা, তাহলে কি নির্ণয় করতে, দেখো পাওয়ার অফ r নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা পরের অংশটা দেখো, আমাদেরকে বলছে পাওয়ার অফ r, তাহলে r এর মান এটা পাইছি, অতএব পাওয়ার অফ r সমান সমান r এর মান কত, এই যে -1 3 7, এটা একে আমরা ভাঙাবো, তাহলে কয়টা উপাদান হবে আমাদের 3টে, তাহলে 2 এর উপর আমরা কত পাওয়ার দেব 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে আমরা কয়টা উপাদান পাবো একে ভাঙাইলে 8টা। আমাদের যদি 8টা উপাদান আসে তাহলে অঙ্কটা ঠিক আছে। তাহলে 8টা উপাদান আমরা প্রথমে কি করব, -1 একাই একটা, তারপরে 3 একাই, তারপরে 7 একাই, ঠিক আছে। মনে রাখতে হবে কোনো সংখ্যা যেন ডাবল না হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে কত একাই একাই গেল, এখন -1 আর 3 একাই একটা, তাহলে -1 এর সাথে 7 একবার, -1 এর সাথে একবার 7, তাহলে এখন 1 এর কাজ গেল 3 আর 7 একাই, 3 আর 7 একাই। তারপরে দেখো তো 7 আর -1 বা -1 7 আছে কোথাও, এই যে আছে, এটা নেওয়া যাবে না, যাবে না না নেওয়া যাবে না, কারণ যদি আমি এখন এই 7 -1 তাহলে দেখো যে -1 7 আছেই, ওটা নেওয়ার কোনো দরকার নাই। এবার কত দুটো দুটো করে নিলাম না, এবার কটা নেব 3টে, তাহলে 3টে যদি নেই -1 3 7 পুরোটাই একবারে, তাই তো। একটা একটা করে নিছি, আবার 3 কটা হলো 1 2 3 4 5 6 7 হইছে, আর একটা কিছে ফাঁকা আছে। এই উপাদান কটা হলো, পাওয়ার অফ r এর মান উপাদান কটা বাড়াইলো 8টা। আমাদেরকে বলছে উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, আবার যেখানে বলছে যে n হলো কার উপাদান, আর সি এর উপাদান সংখ্যা, তাহলে লিখবো আমরা অতএব লিখবো আর এর, এইখানে লিখে দিই আর এর উপাদান সংখ্যা n সমান সমান কয়টা, 3টে। আর এর উপাদান সংখ্যা n সমান কয়টা বের করছে, 3টে না, অতএব পাওয়ার অফ r এর উপাদান সংখ্যা কয়টা বের করছে, 8টা, 8টি। তাহলে 2 এর উপর কত পাওয়ার, 3 পাওয়ার, 2 এর উপর 3 পাওয়ার, এত টি, 2n, 3 এর মান কত n না, তাহলে দেখো 2n কে সমর্থন করছে, অতএব আমরা বলতে পারি অতএব পাওয়ার অফ r এর উপাদান 2n কে সমর্থন করে, 2 এর কে কি করে সমর্থন করে। আমাদের অঙ্ক কিন্তু শেষ, বুঝছি আমরা এটা। আচ্ছা